পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে মানে একজন আলেমের কাছে শুনলাম যে পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে এরকম বিষয় যেটা আমার ক্ষতি হবে না এরকম বিষয়, এবং দুটো শর্ত দিলেন আর কি, মানে যে পিতামাতার কথা শোনার ক্ষেত্রে এক হচ্ছে আমার যাতে তাতে কোনো ক্ষতি না হয়ে যায় সেই কথা শুনে, আর একটা হচ্ছে আপনার মানে আমার ব্যক্তিগত বিষয় যাতে না হয়, মানে সেই কথাটাই যেন তাদের কিছু উপকারে আসে। মানে আমার আমি জানতে চাইছি মানে ওই এটা কি ঠিক, মানে আমার ব্যক্তিগত বিষয় যেমন আমি কি খাবো, মানে কি জামা পরবো, এই ক্ষেত্রে যদি পিতামাতা কিছু আদেশ করে যে এইটা খা এইটা পর, সেটাও কি আমাকে আনুগত্য করতে হবে? বা হয়তো আমার জীবনের ক্ষেত্রে আমি পড়াশোনার ক্ষেত্রেই বলছি কোন কোন লাইনে পড়বো সেটা আমি নিজে বেছে নিতে পারবো না, তাদের কথা মতো চলতে হবে, এই ক্ষেত্রে মানে ইসলাম কি বলে? জি, মাতা পিতার আনুগত্য করা জরুরি। আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের পরে পরে, আল্লাহর ইবাদতের পরে পরে মাতা পিতার সম্মান দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং তোমার প্রতিপালক এই আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, এবং তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা মানে হলো যে তাদের সাথে এমন ব্যবহার করতে হবে, এমন কাজ করতে হবে যাতে করে তারা কষ্ট না পায়, দুঃখ না পায়। এবারে কথা হলো আপনার, যে মাতা পিতা কি যেগুলো কাজের আমাকে আদেশ দিবে সকলের সব আমাকে মানতে হবে, কোনটা মানতে হবে কোনটা মানতে হবে না। তো আমাদের কাছে একটি হাদিস এবং একটি কোরআনের আয়াত যদি আমরা শুনে নিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্যাপারটা প্রকাশ্য হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলছেন যে وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। তোমার মাতা পিতা যদি আমার সাথে কাউকে সমকক্ষ তৈরি করার আদেশ দেয়, তাহলে এই মুহূর্তে তুমি তোমার মাতা পিতার আনুগত্য করবে না, তোমার জন্য জায়েজ নয়। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তারপরেও তুমি কিন্তু তোমার মাতা পিতার সাথে পৃথিবীতে সদ্ব্যবহার করো। আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গুনাহ করে কোনো মাখলুকের ইতাআত করা যাবে না, কোনো মাখলুকের ইতাআত করা যাবে না। অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা করলে পরে আল্লাহ অসন্তুষ্ট হন, আর সেই কাজটা না করলে পরে মানুষজন সন্তুষ্ট হন। সুতরাং আল্লাহকে নারাজ করে মানুষকে সন্তুষ্ট করা যাবে না, সেই যেই হোক না কেন, মাতা পিতাই হোক কিংবা আর কেউ হোক, যদি এমন কোন কাজের আদেশ দেই যেই কাজে আল্লাহ নারাজ হন বা আল্লাহ অসন্তুষ্ট হন, সেই কাজে মাতা পিতার কথা শোনা যাবে না, অন্য কোনো মানুষেরও কথা শোনা যাবে না। যেমন যদি আপনার মাতা পিতা আপনাকে বলে যে ছেলে, রাত্রেবেলায় অমুকের গলিতে অমুক জিনিস রাখা আছে, তুমি নিয়ে চলে এসো, চুরি করে নিয়ে এসো, এটা মাতা পিতার আদেশ না? আদেশ না? আদেশ। কিন্তু এই আদেশটিকে মানা যাবে? যাবে না। কেন যাবে না? যে এই আদেশটি এমন একটি আদেশ যে আদেশটি পালন করতে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন। সুতরাং মাতা পিতার সেই সকল আদেশ, যেই সকল আদেশে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, সেই আদেশকে পালন করা হারাম। এবারে মাতা পিতা যদি, দ্বিতীয় নম্বর, মাতা পিতা যদি এমন কাজের আদেশ দেয় যেই কাজের আদেশ আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মাতা পিতার কথা আপনাকে মানা জরুরি। কারণ যে তারা এমন কাজের আদেশ দিয়েছেন যেই কাজের আদেশ আল্লাহ এবং রাসূল দিয়েছেন। যেমন কারো মাতা পিতা বলছে যে বাবা তুমি নামাজ পড়ে এসো, সুতরাং নামাজ পড়ার আদেশ তো আল্লাহ এর আগেই দিয়েছেন, কিন্তু মাতা পিতাও দিচ্ছেন। সুতরাং এই মতো অবস্থাতে যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনি দুইটা গুনাহ করলেন। একটা হলো আল্লাহর আপনি সীমালঙ্ঘন করলেন, আল্লাহর কথা অমান্য করলেন, তার সাথে সাথে আপনি আপনার মাতা পিতার কথাও অমান্য করলেন। তৃতীয় নম্বর হলো যে মাতা পিতা যদি এমন কাজের আদেশ দেয় যে কাজের আদেশ না তো আল্লাহ দিয়েছেন, আর না তো যে কাজ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এমতো অবস্থাতে আপনার মাতা পিতার আনুগত্য করা আপনার জরুরি। অবস্থাতে আপনার মাতা পিতার আনুগত্য করা জরুরি। তবে একথা খেয়াল রাখতে হবে যে আনুগত্য করতে গেলে আপনার কোনো দিনের ক্ষতি হয়ে যাবে বা দুনিয়ার ক্ষতি হয়ে যাবে। যদি দিনের ক্ষতি হয় বা দুনিয়ার ক্ষতি হয়, তাহলে সেই অবস্থাতে আপনি আপনার কথাকে মাতা পিতার সামনে সৎভাবে রাখবেন। কারণ আল্লাহ বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তুমি তোমার মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। আপনাকে বোঝাতে হবে যে আপনি এই কাজের আদেশ দিলেন, এই কাজ তো ঠিক না, কারণ যে এতটা ক্ষতি হয়ে যাবে। সুতরাং এগুলো মাতা পিতাকে বুঝিয়ে আপনি তাদের সাথে চলাচল করবেন। আরেকটি কথা হলো যে যেমন বিয়ে শাদীর ব্যাপারে, আপনার ব্যক্তিগত ব্যাপারে, আপনি একটু আগে বললেন যে আমি কি পরবো, আমি কি খাবো, এতে কি আমার মাতা পিতার কথা আনুগত্য করতে হবে?
আমি আপনাকে ওসুল দিয়ে দিলাম, ছুরি দিয়ে দিলাম, আপনার মাতা পিতা যদি আপনাকে এমন লেবাস পড়তে বলেন যেই লেবাসটা শরীয়ত বিরোধী, তাহলে আপনি তার কথা মানে মানবেন না, অমান্য করবেন। আর যদি আপনি এমন লেবাস পরেন, আপনি এমন কাপড় পরেন যে কাপড়টা শরীয়ত বিরোধী কাপড়, আর আপনার মাতা পিতা আপনাকে বলছেন যে না বাবা এই কাপড় পরা চলবে না, এই কাপড় তুমি পরবে না, তাহলে সেক্ষেত্রে তোমার মাতা পিতার কথা মানা জরুরি। আর এমন লেবাস, এমন কাপড় যে কাপড় আল্লাহ রসুল মানা করেননি কিংবা আল্লাহ আদেশও দেননি, তাহলে সেই কাপড় সম্পর্কে যদি মাতা পিতা বলেন ছেলে এই কাপড়টা খুব ভালো লাগে না বেটা, এই কাপড়টা পছন্দ লাগে না, তাহলে আপনার মাতা পিতার কথা শুনে সেই কাপড়টাকে আপনাকে পরিত্যাগ করতে হবে, যদি আপনার সেই কাপড়টা পরিত্যাগ করতে ক্ষতি না সাধন হয় তাহলে। বুঝা গেল? জি।